আসসালামু আলাইকুম। আজ আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অংশের সামান্য ভগ্নাংশ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে সামান্য ভগ্নাংশ সংক্রান্ত কিছু সমস্যা এবং তার সমাধান আছে। এটি আমরা পাব পুরাতন বইয়ের 5 নং প্রশ্নে এবং নতুন বইয়ের 13 নং প্রশ্নে। সামান্য ভগ্নাংশের ক্ষেত্রে ফর্মুলাটি হলো সামান্য ভগ্নাংশ সমান সব সংখ্যা দশমিকের আগে এবং পরে যত সংখ্যা আছে সব সংখ্যা বিয়োগ অনাবৃত সংখ্যা। দশমিকের আগে এবং পরে যতগুলো অনাবৃত সংখ্যা থাকবে সব বসাতে হবে, ভাগ হবে দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা আছে ততগুলো 9, আর যতগুলো অনাবৃত সংখ্যা থাকবে ততটা 0। উপরের ক্ষেত্রে দশমিকের আগে এবং পরে উভয়টি বিবেচ্য, নিচের ক্ষেত্রে শুধুমাত্র দশমিকের পরের অংশটি বিবেচ্য হবে। প্রথম প্রশ্নটি হলো 0.2 পৌনঃপুনিক, অর্থাৎ এখানে 2 এর পরে শুধুমাত্র পৌনঃপুনিক চিহ্নটি আছে। আমরা বসালাম মোট সংখ্যা, সব সংখ্যা এখানে দশমিকের আগে পরে যা থাকে 2, এখানে 0 আছে যেহেতু আগে, এখানে শুধুমাত্র 2 বসলো। 2 থেকে বাদ দিতে হবে অনাবৃত সংখ্যা, যেহেতু এখানে একটি সংখ্যা অনাবৃত নাই সেহেতু বাদ দিলাম 0, ভাগ 9। দশমিকের পরে যতগুলো আবৃত সংখ্যা আছে, আবৃত সংখ্যা আছে এখানে একটি, অতএব একটি 9 বসবে, তারপরে 2 ভাগ 9, এটাই অ্যান্সার। খ নং প্রশ্নে 0.35, 3 এবং 5 উভয়ের উপরে পৌনঃপুনিক চিহ্ন আছে, সুতরাং আমরা সব সংখ্যা বসালাম 3, 5, সেখান থেকে বাদ দিতে হবে অনাবৃত সংখ্যা, এখানে যদি একটিও অনাবৃত সংখ্যা নাই সুতরাং বাদ যাবে 0, ভাগ হবে দশমিকের পরে যতটা আবৃত সংখ্যা আছে, দশমিকের পরে আবৃত সংখ্যা আছে 2টি, 3 আর 5, সুতরাং 9 বসলো এখানে 2টি, একটি যেহেতু অনাবৃত নাই সুতরাং একটি 0 বসে নাই, তারপরে এখানে বাদ দেওয়ার পর থাকে 3, 5 ডিভাইডেড বাই 2টা 9, এটাই অ্যান্সার। গ নং প্রশ্ন আছে 0.13, এখানে শুধুমাত্র 3 এর উপর পৌনঃপুনিক চিহ্ন আছে, আমরা সব সংখ্যা বসালাম 13 মাইনাস, এখানে যেহেতু একটি অনাবৃত সংখ্যা আছে 1 বাদ যাবে, ডিভাইডেড বাই দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটি 9, দশমিকের পরে অনাবৃত সংখ্যা আছে একটি, অর্থাৎ একটি 0, 13 থেকে 1 বাদ দিলে থাকে 12 ডিভাইডেড বাই 90, 6 দিয়ে কাটাকাটি করলে আসে 2/15, অর্থাৎ 2/15, এটাই অ্যান্সার। ঘ নং প্রশ্নের ক্ষেত্রে 3.78, এখানে পৌনঃপুনিক চিহ্ন আছে শুধুমাত্র 8 এর উপর, 378 আমরা সব সংখ্যা বসালাম মাইনাস 37, এখানে যেহেতু দশমিকের আগে পরে অনাবৃত সংখ্যা আছে 2টি, 3 আর 7, সুতরাং 37 মাইনাস যাবে, ডিভাইডেড বাই দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটি 9, অনাবৃত সংখ্যা আছে একটি 0, তারপর 378 থেকে 37 বাদ দিলে থাকে 341 ডিভাইডেড বাই 9, তারপর ভাগ করলে হয় 371 ডিভাইডেড বাই 90, এটি অ্যান্সার। লাস্টের প্রশ্নটা দেখতে পারি 6.2309, এখানে আমাদের পৌনঃপুনিক চিহ্ন আছে 3 থেকে 9 এই সংখ্যাগুলোর মধ্যে, অর্থাৎ 1, 2, 3টের উপর। আমাদের প্রথমে বসাতে হবে দশমিকের আগে পরে যতগুলো সংখ্যা থাকে সব সংখ্যাগুলো, 62309 মাইনাস 62, আমরা সব সংখ্যা বসালাম এবং দশমিকের আগে পরে অনাবৃত সংখ্যা আছে 6 আর 2, এখানে 6 আর 2 বাদ যাবে, ডিভাইডেড বাই দশমিকের পরে আবৃত সংখ্যা আছে দেখেন কয়টি, 1, 2, 3, তিনটি 9 বসবে, আর অনাবৃত সংখ্যা আছে একটি 0, তারপর 3 দিয়ে কাটাকাটি করার পরে এটা আসে, তারপর অ্যান্সার হয় 6769 ডিভাইডেড বাই 3330। এবার আমরা দেখব 17 নং প্রশ্নের সমাধান। এখানে আছে গুণ করো, এখানে আমরা গুণ এবং ভাগ এক্ষেত্রে যে কোনো সংখ্যাকে আগে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে পরিণত করে নিতে হয়।
তারপর গুণ বা ভাগ করতে হয়। যোগ বিয়োগের ক্ষেত্রে ওটা একটু আলাদা, ওটা সদৃশ্য আবৃত সংখ্যায় পরিণত করতে হয়। গুণের ক্ষেত্রে যেহেতু সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়, এজন্য আমরা প্রথম 13 দেখলাম সামান্য ভগ্নাংশ কিভাবে পরিবর্তন করতে হয়, তারপর গুণ এবং এর সাথে থাকবে ভাগ। কয়ের ক্ষেত্রে আমাদের এখানে আছে 0.3 পৌনঃপুনিক ইন্টু 0.6 পৌনঃপুনিক। আমরা আগের প্রশ্ন দেখছি এটাকে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়। 3 এখানে টোটাল সংখ্যা 3 বসলো, মাইনাস এখানে একটিও যেহেতু অনাবৃত নাই 0, ডিভাইড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে বলে একটি 9, তো 3/9। পরেরটার ক্ষেত্রে আমাদের মোট সংখ্যা আছে 6 থেকে বাদ দিতে হবে অনাবৃত সংখ্যা একটি যেহেতু নাই 0 বাদ যাবে, ডিভাইডেড বাই 9, এখানে 6/9। এখানে কাটাকাটি করলে আসে 2/9। এখানে যেহেতু আমরা প্রথমে পৌনঃপুনিক 2/9, এখানে আবৃতের ক্ষেত্রে এখানে দশমিকের পরে যতগুলো থাকতো ততগুলোর ক্ষেত্রে আমরা পৌনঃপুনিক বসাতাম। এখানে যেহেতু নিচেও ঠিক একই 9 আছে, সুতরাং 2 এর পর পৌনঃপুনিক বসাতে পারি। ক্ষয়ের ক্ষেত্রে 2.4 ইন্টু 0.8 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক। এটাকে আমাদের সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। 24 বসালাম, সেখান থেকে অনাবৃত সংখ্যা আছে 2টা বাদ যাবে, ডিভাইড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি 9, ইন্টু টোটাল সংখ্যা আছে 8 বসানো হলো, সেখান থেকে একটিও যেহেতু অনাবৃত নাই 0 বাদ যাবে। আর দশমিকের পরে দুইটি সংখ্যা আছে 8 আর 9, দুইটি সংখ্যা থাকার জন্য 2টি 9। তারপর 24 থেকে 2 বাদ দিলে 22/9 ইন্টু 81 থেকে 0 বাদ দিলে 81 ডিভাইড বাই 99, কাটাকাটি করলে অ্যান্সার হয় 2। গণং প্রশ্নে আছে 0.622 এর উপর পৌনঃপুনিক ইন্টু 0.3 এর উপর পৌনঃপুনিক। 62 মাইনাস 6, এখানে যেহেতু যতগুলো সংখ্যা আছে 62 বসালাম, মাইনাস একটি অনাবৃত সংখ্যা আছে একটি 6, সেটা বাদ দিলাম, ডিভাইড বাই দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটি 9, একটি অনাবৃত সংখ্যা আছে একটি 0, ইন্টু 3, এখান থেকে বাদ যাবে 0, ডিভাইডেড বাই 9, দশমিকের পরে একটি অনাবৃত সংখ্যা আছে একটি 9। এখানে 62 থেকে 6 বাদ দিলে থাকে 56 ডিভাইডেড বাই 9 ইন্টু 3/9। তারপর কাটাকাটি করলে আসে 28/134, তারপর সেটাকে ভাগ করলে আসে 0.2074074। দেখেন এখানে 074 এটা বারবার আসতেছে, বারবার আসার জন্য এটা পৌনঃপুনিক। 0.2074 এই 0 থেকে 4 পর্যন্ত পৌনঃপুনিক হবে। ঘন প্রশ্নের ক্ষেত্রে আছে 42 ইন্টু 18, 1 আর 8 এর পর পৌনঃপুনিক চিহ্ন। 4218 আমরা সকল সংখ্যা বসালাম, সেখান থেকে বাদ যাবে অনাবৃত সংখ্যা আছে 42 ডিভাইডেড বাই দশমিকের পরে দুইটি সংখ্যা আছে আবৃত, দুইটি 9, ইন্টু 28 বসালাম, মাইনাস একটি যেহেতু অনাবৃত সংখ্যা আছে 2, সেটা বাদ যাবে 2, ডিভাইড বাই দশমিকের পরে আবৃত সংখ্যা আছে একটি 9, একটি অনাবৃত সংখ্যা আছে একটি 0। তারপরে 4218 থেকে 42 বাদ দিলে থাকে 4176 ডিভাইড বাই 99 ইন্টু 28 থেকে 2 বাদ দিলে থাকে 26/90। কাটাকাটি করলে আসে 464 ইন্টু 13 11 ইন্টু 45, ভাগ করলে হবে আমাদের লাস্টে 12.18585 বারবার আসতেছে। এখানে 85 বারবার আসার জন্য 8 আর 5 এর উপর পৌনঃপুনিক চিহ্ন হবে। 18 নং প্রশ্ন হচ্ছে ভাগের ক্ষেত্রে একই নিয়ম, আগে সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে, তারপর নর্মাল যে ভাগের নিয়ম আছে সে ভাগের নিয়ম। এখানে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। আমাদের আগের মতো একই নিয়ম, 3 মোট সংখ্যা আছে 3 বসালাম, সেখান থেকে যেহেতু একটিও অনাবৃত সংখ্যা নাই সুতরাং 0, ডিভাইড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি 9, ভাগ টোটাল সংখ্যা আছে 6, সেখান থেকে বাদ যাবে একটিও যত অনাবৃত সংখ্যা নাই 0, ডিভাইডেড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি 9, 3/9 ভাগ 6/9।
3/9 ইন্টু এখানে যেহেতু ভাগ ছিল আমরা গুণ করে দিলাম, গুণ করার পরে সংখ্যাটি চেঞ্জ হয়ে গেল 9/6, পরে কাটাকাটি করলে আসে 1/2, তারপর সেটাকে করলে আসে 0.5। ক্ষয়ের ক্ষেত্রে 0.35 5 এর উপর পৌনঃপুনিক ভাগ অন 7, 7 এর উপর পৌনঃপুনিক চিহ্ন। টোটাল সংখ্যা 35 বসালাম, সেখান থেকে একটি অনাবৃত সংখ্যা আছে 3 বিয়োগ ডিভাইডেড বাই, এখানে দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি নয়, একটি অনাবৃত সংখ্যা আছে একটি 0, ভাগ অন 7 টোটাল সংখ্যা, সেখান থেকে বাদ যাবে একটি অনাবৃত সংখ্যা আছে সেটি হলো 1 ডিভাইডেড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি 9। 35 থেকে 3 বাদ দিলে থাকে 32 ডিভাইডেড বাই 90, ভাগ 17 থেকে 1 বাদ দিলে 16 ডিভাইডেড বাই 9। 32 ডিভাইডেড বাই 90 ইন্টু 9/16, এটা কাটাকাটি করলে হয় 1/5, সেখান থেকে আসে 0.2। গণং প্রশ্নের ক্ষেত্রে 2.37 7 এর উপর পৌনঃপুনিক ভাগ 0.45 5 এর উপর পৌনঃপুনিক। একই নিয়ম, টোটাল সংখ্যা 237 ডিভাইডেড মাইনাস অনাবৃত সংখ্যা আছে 2 আর 3 বাদ যাবে, ডিভাইডেড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি 9, একটি অনাবৃত সংখ্যা আছে একটি 0, ভাগ টোটাল সংখ্যা আছে 4 5, সেখান থেকে বাদ যাবে একটি অনাবৃত সংখ্যা আছে 4 বাদ গেল, ডিভাইডেড বাই দশমিকের পরে একটি আবৃত সংখ্যা আছে একটি 9, একটি অনাবৃত সংখ্যা আছে একটি 0। 237 থেকে 23 বাদ গেলে থাকে 214 ডিভাইডেড বাই 90, ভাগ 45 থেকে 4 বাদ গেলে 41/90, 214 ডিভাইডেড বাই 90 ইন্টু 90 ভাগ 41। তারপর আমাদের এখানে ভাগ করলে থাকে 5.2195 এটা যেহেতু বারবার আসবে এরকম করতে থাকলে, সুতরাং 5.2 থেকে 5 পর্যন্ত এখানে পৌনঃপুনিক চিহ্ন হবে। ঘন প্রশ্ন আছে 1.185 1 থেকে 5 পর্যন্ত পৌনঃপুনিক চিহ্ন, 0.24 দুইটাই পৌনঃপুনিক চিহ্ন আছে। টোটাল সংখ্যা আমরা এখানে বসালাম 1.85 মাইনাস একটি অনাবৃত সংখ্যা আছে 9, সেটা বাদ যাবে, ডিভাইডেড বাই যেহেতু দশমিকের পরে তিনটি আবৃত সংখ্যা আছে তিনটি 9, ভাগ 24 একটি অনাবৃত সংখ্যা নাই, সুতরাং 0 বাদ যাবে, ডিভাইডেড বাই দশমিকের পর দুইটা 9 আছে, দুইটা আবৃত সংখ্যা আছে দুইটা 9। 1185 থেকে 1 বাদ দিলে 1184 ডিভাইডেড বাই 999 ইন্টু 2, যেহেতু 24 উপরে আছে আমাদের নিচে চলে আসলো 24, 99 নিচে আসে উপরে গেল, কাটাকাটি করলে আসে 44.9 ভাগ 9, তারপর আসে 4.888 বারবার আসতেছে যেহেতু সেটা পৌনঃপুনিক চিহ্ন হবে। ধন্যবাদ সকলকে।